শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। গরিবের মার মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানিয়ে আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি খুব অসহায়, ছেলে মেয়েকে নিয়ে খুব কষ্ট করে দিন পার করে, খেয়ে না খেয়ে। এই যে সকালবেলা এখন কাজে বেরোবো, আর জানি না কখন বাড়িতে ফিরবো। সারাদিন কষ্ট করতে হয় আমার কাজের পেছনে, আর তাই যে আমি না খেয়ে বেরোবো, সারাটা দিন না খেয়ে থাকতে হয়, বাড়িতে এসে খাবো। আর আমি খুবই অসহায় বন্ধুরা, আমাদের বাড়িঘর কিছুই নেই। অনেক কষ্ট করে আমি লোকের বাড়িতে কাজ করে ছেলে মেয়ে দুটোকে মানুষ করছি। তোমরা প্লিজ আমাদের ভিডিওটাকে একটু বেশি করে সাবস্ক্রাইবার আর শেয়ার করে দিও, যাতে আমরা এখান থেকে কিছু করে খেয়ে বেঁচে থাকতে পারি। আমাদের টাকা পয়সা কিছুই নেই, ঘর বাড়িও নেই। উঠে যে জীবন যুদ্ধ শুরু করে দিয়েছি। এই যে দেখো, এখানে আলু ভাজা করছি আর এখানে ভাত করছি। আজকে আলু ভাজার ভাতটাই করে রেখে যাব, কারণ ঘরে কিচ্ছু নেই রান্না করার মতো। আলুটাই ছিল, তাই আলু ভাজা করে রেখে যাচ্ছি। তারপরে আমি বেরিয়ে যাব কাজে। আজকে আমার আবার ভ্যাকসিন নেওয়ার ডেট আছে, ভ্যাকসিন নিতে আবার আমাকে হসপিটালে যেতে হবে। সকালবেলায় যে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি, দেখো বাসি কাজকর্ম সমস্ত আমার হয়ে গেছে। দেখো এই যে উঠান ঝাড়ঝাটা দিয়ে ঘর মুছে, দেখো ঘর টর মুছে টুছে ঝাড়ঝাটা দিয়ে সমস্ত কমপ্লিট করে ফেলেছি। এখন শুধু রান্নাটাই বাকি আছে। আলু ভাজার এখানে ভাত আছে, তো আজকে আলু ভাজার ভাতটাই করবো। সকালবেলা না খুব তাড়াহুড়া থাকে, জানো তো, মানে কি বলবো, এত তাড়াহুড়া থাকে, মানে জীবনে উপরে উঠে যায়, মানে এতটা তাড়াহুড়ো করে যাই। আর ঘরে আজকে রান্না করার তেমন কিচ্ছু নেই, শুধু আলুটাই পড়েছিল কয়েকটা, তো সেই জন্য আলু ভাজাটাই করে রেখে যাচ্ছি। আর আজকে বাজারও আনতে পারবো না, টাকা পয়সাও নেই আমার কাছে। আমার আজকে ভ্যাকসিন নেওয়ার ডেট আছে, আজকে আমাকে হসপিটালে যেতে হবে। এখান থেকে আমি যাব কাজে, কাজ করে এক জায়গায় কাজ করে তারপরে আমি যাব। ওখান থেকে আমার 11টা বেজে যায়, 11:30 বেজে যায় বেরোতে। তো ওখান থেকে বেরিয়ে আমি হসপিটালে যাব, হসপিটালে গিয়ে ভ্যাকসিন দিয়ে তারপরে তোমার আর এক জায়গায় যাব কাজে আমি। তো এই তো হচ্ছে জীবন। দেখো বন্ধুরা, সকালবেলা উঠে যে কাজের সাথে লড়াই মানে শুরু করে দিয়েছি। সারাটা দিন আমার লড়াই চলবে, তো জানি না কখন শেষ হবে। আর 5:30টার দিকে উঠেছি, উঠে দেখি হালকা হালকা রোদ বেড়ে গেছে। মানে কি বলবো, 5:30টার দিকেই রোদ উঠে যায়। মানে দুদিন থেকে এত রোদ উঠছে, মানে প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে আর খুবই গরম লাগছে। কালকেও খুবই গরম উঠেছিল, কালকেও খুবই গরম পড়েছিল আর রোদ উঠেছিল। তো আজকেও সকালবেলা উঠেই দেখি, 5:30টায় উঠে দেখি প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে আর এত গরম লাগছে। আমি তো 5:30টায় উঠেছি, 5:30টায় উঠি, যেহেতু আমাকে সকালবেলা না উঠলে না কাজে অনেকটা লেট হয়ে যায়। আর আমি না তখনকার কাজ মানে এগোতে পারি না, যদি একটু লেট হয়ে যায় কাজে, তাহলে কিন্তু কাজ আমি এগোতে পারি না। মানে কি বলবো বলো তো, তখন মনে হয় তাড়াতাড়ি করতে গিয়ে আরও পিছিয়ে যায়। তখন এই যে আমি রান্নাটা হয়নি, রান্নাটা করে ব্রাশটা করবো। আমি এখন তো ব্রাশ করিনি, মুখ ধুইনি, বাসি মুখ ধুইনি। তো সকালবেলা খালি একটু মুখটা কুলুকুচু করে তারপরে কিন্তু আমি রান্না করতে এসেছি। সকালবেলা তোমার যদি মানে ফ্রেশ হতে যাও, তাহলে কিন্তু আমার রান্না আরও হবে না সেদিন। কারণ আগে ফ্রেশ না হয়ে বাসি জামাটা ছেড়ে তারপরে তোমার আমি মুখটা খালি কুলুকুচু করে আমি ঘর টর মুছে টুছে আমি চলে আসি রান্না করতে। কোনোদিন আমি ঘর টরগুলো ঝাড়ঝাটা ছাড়াই কিন্তু আমি রান্না করতে চলে আসি, কারণ প্রত্যেকে আমি ঘর বাড়ি ঝাঁঝাটাও দিতে পারি না। যেদিন দেরি হয়ে যায় উঠতে, সেদিন আমি আস্তে আমি রান্নাটা বসাই। যেদিন মনে করবো যে সকালে রান্না করে যাবো, আসতে আমার দেরি হয়ে যাবে, সেদিন আমি ঘর বাড়ি ঝাঁঝাটা না দেওয়া বাদ দিয়ে আমি ভাতটা বসে দিই গ্যাসটা পরিষ্কার করে। আর যেদিন সকালে উঠি তাড়াহুড়া না থাকে, সেদিন আমি রান্নাটা করে যাই। তাড়াহুড়া নেই সেটা না, তাড়াহুড়া আছে, কিন্তু সকালবেলা উঠি মোবাইলের অ্যালার্ম দিয়ে রাখি। আমি সকালবেলা প্রত্যেকদিন 5:30টায় অ্যালার্ম দিয়ে রাখি, কারণ অ্যালার্মটা দিলে না আমার উঠতে খুবই সুবিধা হয়। মানে অ্যালার্ম বাজার সাথে সাথে উঠে যায়। অ্যালার্মটা যদি না দিই তাহলে কোনো দিন না মাঝে মধ্যে দেরি হয়ে যায় কাজের। দেখো সকালবেলা আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর মেয়ে এখন তুই কিন্তু ঘুমের থেকে ওঠেনি, শুয়েই আছে। দেখো সমস্ত কাজ হয়ে গেছে। আর আমার স্বামীও নেই, তোমরা সবাই জানো, অনেক
সবাই জানো বলতে কম বেশি অনেকেই জানো, আমার ব্লগ যারা দেখেছো। তো তোমরা আমাদের প্লিজ একটু পাশে থেকো, আমাদের একটু সাপোর্ট করো, এটুকুই তোমাদের কাছে আমার চাওয়া। আর তোমরা যদি আমাদের পাশে থাকো, আমাদের ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দাও, তাহলে কিন্তু আমরা এখান থেকে কিছু করে খেয়ে বেঁচে থাকতে পারবো। তো রাখছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটা নতুন কোনো ব্লগে।